হ্যালো, আজকে আবারও চলে এসেছি তোমাদের ক্লাস 5-এর পরিবেশ বই নিয়ে। তো চলো আজকে আমরা তৃতীয় চ্যাপ্টারের প্রশ্ন উত্তর পড়ব। দেখো তোমাদের আমি মানবদেহ 1 থেকে 18 পৃষ্ঠা, ভৌত পরিবেশ 19 থেকে 61 পৃষ্ঠার প্রশ্ন করিয়ে দিয়েছি। তোমরা চাইলে আগের ভিডিও দেখে নিও, হ্যাঁ, এবং ভালো করে পড়বে। আজকে আমি তোমাদের হচ্ছে পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি 62 থেকে 83 পেজে যতগুলি প্রশ্ন হয় ততগুলি প্রশ্ন নিয়ে আসার চেষ্টা করেছি। তো চলো শুরু করি। তো দেখো পঞ্চম শ্রেণী পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি, এটা তৃতীয় চ্যাপ্টার, পৃষ্ঠা 62 থেকে 83। তো দেখো, নিত্যবহ নদী কাকে বলে? নিত্যবহ বলছে যেই নদীতে হচ্ছে সারা বছর জল থাকে, অর্থাৎ সব সময় জল বয়ে যায়, তাকে নিত্যবহ নদী বলে। একটি নিত্যবহ নদীর নাম হচ্ছে গঙ্গা। গঙ্গায় সারা বছর জল থাকে। বরফ গলা জলে পুষ্ট নদীর নামগুলি তিস্তা, তোর্ষা, জলঙ্গি, মাথাভাঙ্গা, চূর্ণী, ইচ্ছামতি, এগুলো হচ্ছে বরফ গলা জলে পুষ্ট নদী। গঙ্গা নদীর উৎপত্তি কোথায়? গঙ্গা নদীর উৎপত্তি হচ্ছে গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে। বাংলাদেশের সঙ্গীত কোনটি? আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটা হচ্ছে বাংলাদেশের জাতীয় সঙ্গীত। আমার সোনার বাংলা গানটি কত সালে লেখা? 1905। আর মনে রাখবে এটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি গান। 7 নম্বর হচ্ছে বঙ্গভঙ্গ আন্দোলন কবে হয়? 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলন হয়। রয়্যাল বেঙ্গল টাইগার কোথায় দেখা যায়? সুন্দরবনে। সুন্দরবনের কয়েকটি নদীর নাম লেখো। উত্তর হচ্ছে মাতলা, বিদ্যাধরী, কালিন্দী। এবারে 10 নম্বর হচ্ছে পশ্চিমবঙ্গের কয়টি দ্বীপ আছে? উত্তর হচ্ছে 135টি। 11 নম্বর বলেছে সুন্দরবনের কয়েকটি উদ্ভিদের নাম লেখো। হ্যাঁ, সুন্দরী, গেওয়া, গোড়ান, হেতাল, এগুলো হচ্ছে সুন্দরবনের কয়েকটি উদ্ভিদের নাম। শ্বাসমূল কাকে বলে? যেসব গাছের মূল মাটির উপরে ওঠে, হ্যাঁ, যার সাহায্যে বাতাস থেকে অক্সিজেন নেয়, সেই বলা হয় শ্বাসমূল। আর এই শ্বাসমূলযুক্ত গাছ হচ্ছে সুন্দরবনে বলে। এরপর 13 নম্বর হচ্ছে দার্জিলিংয়ের একটি পর্বতশৃঙ্গের নাম লেখো। উত্তর হচ্ছে সিংলিলা। 14 নম্বর পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গের নাম লেখো। উত্তর হচ্ছে সান্দাকফু, এটি পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ। এর উচ্চতা হচ্ছে 3630 মিটার। 15 নম্বর হচ্ছে কোন জেলায় বক্সা জয়ন্তী পাহাড় আছে? জলপাইগুড়ি জেলায়। 16 নম্বর গরুমারা অভয়ারণ্য কোথায় আছে? উত্তর হচ্ছে জলপাইগুড়ি জেলায়। এখানে একশৃঙ্গ গন্ডার, চিতাবাঘ আর হাতি দেখতে পাওয়া যায়। 17 নম্বর হচ্ছে মালদা কি জন্য বিখ্যাত? মালদা হচ্ছে ফজলি। 18 নম্বর হচ্ছে কুলিক পাখিরালয় কোথায় আছে? উত্তর হচ্ছে রায়গঞ্জে। 19 নম্বর কোথায় আছে? উত্তর দার্জিলিংয়ে। 20 নম্বর বলছে কৃষ্ণনগর কি জন্য বিখ্যাত? জিনিস তৈরির জন্য বিখ্যাত। 21 নম্বর শিল্পের জন্য বিখ্যাত। বাঁকুড়া হচ্ছে টেরাকোটা শিল্পের জন্য। 22 নম্বর হচ্ছে বোটানিক্যাল গার্ডেন কোথায় রয়েছে? উত্তর হচ্ছে হাওড়া জেলায়। 23 নম্বর বলেছে রেল ইঞ্জিন তৈরির কারখানা কোথায় আছে? উত্তর হচ্ছে পশ্চিম বর্ধমান জেলার চিত্তরঞ্জনে। এই গেল তোমাদের পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি থেকে প্রশ্ন উত্তর। এরপরে আমি পরিবেশ ও সম্পদ সম্পর্কে এই পরিবেশ ও সম্পদ চ্যাপ্টারটি আছে, সেখান থেকে প্রশ্ন উত্তর আলোচনা করে দেব। তো ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। বাই বাই।